গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি আমি আর সোনাই। এইটা কিন্তু আমার আগের সপ্তাহের ভিডিও। আমি চলে যাচ্ছি কোথায় বলো তো? আমি আর সোনাই চলে যাচ্ছি আমার মামার বাড়ি। তার মানে আমার প্রত্যেক বছর বৈশাখ মাসে লাস্ট শনিবার করে শীতলা পুজো হয়, তাই জন্য আমি প্রত্যেক বছর যাবার চেষ্টা করি, যেটুকু পারি যাবার চেষ্টা করি। আর আগের বছর তো গিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। আর এবছর যাওয়ার কারণটা হলো কালকে, তার মানে 8 তারিখে সোনাইয়ের রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের। আর আমি ওখানে মায়ের কাছে মানসিক করে এসেছিলাম যাতে মেয়ে ভালোভাবে পাশ করে, তাহলে তোমার কাছে আমি গণ্ডি দেবো। তাই জন্য আমি আর সোনাই দুজনেই গণ্ডি কাটবো। সকাল 8টার ট্রেনে আমরা বেরিয়ে পড়েছি। এসে সেদিনকার তো জানো 9 তারিখে কী ছিল, মেট্রোতে যা লাইন, বাপরে বাপ, লাইন দেখে পাগল। এবার এসেই দেখো আমি পুজো দিতে চলে এসেছি। আগে পুজোটা দিইনি, তারপর তো গণ্ডি কাটা হবে, একটু দেরি করেই হয়। তাহলে চলো, এই দেখো অনেক বছর পর ছোটোবেলায় সব স্মৃতি। মামার বাড়িতে বছরেই একবারই আসা হয়, আর সবার সাথে এই বছরে একবারই দেখা হয়। দেখো ছোটোবেলায় সব স্মৃতিগুলো মনেও পড়ে যায়, তাই না? এখন কীরকম সব কিছু অচেনা লাগে, আগে সব চেনা চেনা জায়গা, চেনা মানুষ, এখনই সব অচেনা হয়ে গেছে, তাই না? কীরকম একটা লাগে, চেনা জায়গায় গিয়ে অচেনা মতন ভাব হয়ে লাগছে নিজেকে। দেখো সব জেনে বুঝেই ভুলে যাচ্ছি কী করে কী করতে হয়। এত বছর থেকে, এত বছর, সেই ছোটোর থেকে এত বছর পুজো কাটালাম, তাও মনে হয় কত অচেনা জায়গা। এরকম মনটা খুব খারাপ করে। বছরে একবার আসি, তাও ছোটোবেলার কথা এত মনে পড়ে যায়। তাহলে চলো, সোনাইও গণ্ডি কাটবে, আমিও কাটবো। এই দিকে দেখো আমি আর সোনাই নতুন ড্রেস কিনে নিয়েছি। গণ্ডি কাটতে তো কী কী লাগে তোমরা জানোই। আর এবার চলো যাচ্ছি। আমি শুধু মেয়েকে বলছি তুই পারবি তো? মেয়ে বলছে হ্যাঁ পারবো, চলো। তাহলে এবার যাচ্ছি। অনেকটা দূর পুজো যেখানে হয় সেখান থেকে কিন্তু মায়ের পুকুরটা অনেকটা দূর। তাহলে চলো, এদিকে পুজো হচ্ছে, সবাই দেখে নাও। একটুখানি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। এবার তোমরা গণ্ডি কাটতে যাবো, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। তাহলে চলো, এই দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আমি বলছি আমাকে দেখা আমরা কত দূর যেতে পারি। এদিকে মাসি মেশো সব আছে, সব যাচ্ছে আমার পেছন পেছন। আর এদিকে আমি সবাইকে ফোনে তোমাদের দেখানোর জন্য আমি সামনে ঘুরে ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা যদি চিনতে না পারো। তাই জন্য আর সোনাইও যাচ্ছে। সোনাই আগে চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছে, নাহলে চুলটা তো অত বড় কী হবে তার ঠিক নেই। আজকে গণ্ডি কাটতে যাচ্ছে, মায়ের নাম করে সবই ভালো হবে। তাহলে চলো, এই দিকে দেখো ঘর নিয়ে যাচ্ছে। আগে ঘর নিয়ে পুজো হবে মায়ের ওখানে, তারপর সবাই গণ্ডি কাটবে। তাহলে চলো। আর এই সব রাস্তা দেখলে মনে পড়ে কত স্মৃতি, কত কিছু মনে পড়ে। এবার চলো, এবার দেখো আমি স্নান, এবার মায়ের পুকুরে স্নান করে উঠে কিন্তু গণ্ডিটা কাটতে হবে। মেয়েকে প্রথমে নামিয়ে দিয়েছি আমি, মেয়ে স্নানটা করে নিক, তারপরে আমি স্নান করে গণ্ডি কাটবো। মেয়েকে বলছি স্নানটা কর ডুম্মার, ও তো ভয় পাচ্ছে, ওইদিকে সিঁড়ি শেষ, ভয় পাচ্ছে। আমি আবার নিচে নেমে গেলাম। হ্যাঁ, নিচে নেমে গিয়ে আমি মেয়েকে ধরলাম। মেয়ে ভরসা পাচ্ছে না, আমি যতক্ষণ না যাচ্ছি না ততক্ষণ ভরসা পাচ্ছে না মেয়ে। তাই জন্য আমি মেয়ের কাছে চলে গেলাম। এবার আমি আর মেয়ে দুজনেই স্নান করে উঠে এবার চলো গণ্ডি, এখান থেকে শুরু সেই পুজো। কতটা দূর জানো? অনেকটাই দূর। তাও মনের জোর নিয়ে ছোটোবেলায় তো গণ্ডি কাটতাম। আর মায়ের কাছে সত্যিকারে যা চাওয়া যায় মা কোনোদিন নিরাশ করে না, এইটুকু আমার আশা। আমার এখানে শীতলা মা অনেক জাগ্রত, অনেক জাগ্রত। আর বিশেষ করে আমি মন থেকে আমি যা যত বছর গণ্ডি কেটেছি, যা চেয়েছি তাই পেয়েছি। এবছরও মায়ের কাছে আগের বছর আমি মানসিক করে গেছিলাম, এবছর সেইটাই মা আমাকে দিয়েছে। তাতেই আমি অনেক খুশি। কিছু দিন মা এইটুকু যে আমাকে এত শান্তি দিয়েছে, এইটুকুতেই আর কিছু দরকার নেই। মেয়ে ভালো করে পাশ করবে, মেয়ে অনেক বড় হবে, এইটুকুই মার কাছে আমার আশা। তাহলে দেখো আমাদের গণ্ডি কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমি কিন্তু আর ভিডিও তোমাদের দিতে পারবো না, এখানেই ভিডিওটা আমি শেষ করব। কেননা আমার আজকেই বাড়ি যেতে হবে, মেয়ের ডক্টর আছে 4টের সময়। এখন বাজতে যায় 2:30, 3:45 বেজে গেছে। এবার কিন্তু আমি আর তোমাদের কোনো ভিডিও আমি দিতে পারবো না। এখানেই আমি তোমাকে ভিডিওটা পুরো শেষ করে দিচ্ছি। অনেকটাই লং ভিডিও হয়ে গেল। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো। আর আমাকে দেখে কি তোমাদের কোনো কষ্ট হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কি করব, কোনোই কষ্ট হচ্ছে না। খুব মায়ের নাম নিয়ে গণ্ডি কাটা হয়েছে। আর মার কাছে এইটুকুই চা, মা আমার আশা করলো তুমি পূরণ করো।
আবার পরের বছর তোমার সাথে আমার দেখা হবে। আজকে আর বেশিক্ষণ থাকতে পারবো না বলে চলে যাচ্ছি, মার কাছে এইটুকুই আমার চাওয়া। তাহলে আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, আর পারলে আমার ভিডিওটা দেখো, আর সবাই আমার ভিডিওতে কমেন্ট করো। তাহলে সবাইকে আমার ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু বলবে, ঠিক আছে? আর জয় জয় শীতলা মা, নমস্কার করো সবাই। মাকে দেখেছো তো? মাকে তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু আমি। তাহলে আজকের মতন টাটা সবাইকে।